আমার সামার স্কিন কেয়ার রুটিনটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। এই গরমে সবার স্কিনেরই কিন্তু বেহাল দশা। অল্প কিছু প্রোডাক্ট ইউজ করে কিভাবে স্কিনটাকে ভালো রাখা যায় সেটাই তোমাদের কাছে আজকে শেয়ার করব। প্রথমেই আমি আমার ফেসে বরফ দিয়ে নিচ্ছি, আর এই বরফের ফেসিয়ালটা বর্তমানে অনেক বেশি ট্রেন্ডিং এ রয়েছে, কারণ আইস ফেসিয়াল করলে আমাদের স্কিনের ফোলাভাব কমে, আমাদের স্কিনে বলিরেখা দূর হয়, স্কিন টান টান হয় আর সতেজ হয়। বয়সের ছাপ কমাতে আইস অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আর এই আইস ফেসিয়ালটা 5 থেকে 7 মিনিটের বেশি আমরা কখনোই নিব না। ইজি টু ইউজের জন্য আমরা এরকম একটা আইস রোলার ব্যবহার করতে পারি। এতে করে আমরা সহজেই আইসের ফেসিয়ালটা করে নিতে পারবো, আর আমাদের হাতটাও ধরে যাবে না। অনেক সময় দেখা যায় আমরা যখন কিউব আইসগুলো দিয়ে আমাদের ফেসটা ফেসিয়াল করি, তখন হচ্ছে আমাদের হাতটা অবশ হয়ে আসে আর হাত অনেক বেশি লাল হয়ে যায়। সেটা থেকে বাঁচার জন্য এরকম একটা আইস রোলার বেস্ট অপশন বলে আমার মনে হয়। এটা দিয়ে আমি অনেক সময় পর্যন্ত ফেসিয়াল করতে পারবো সুন্দর করে, আর আমার হাতও অবশ্যই আসবে না। তোমরা যখন আইস রোলার দিয়ে এই ফেসিয়ালটা করবে তখনই তোমরা তফাৎটা বুঝতে পারবে। এই ফেসিয়াল করার সাথে সাথেই অনেকটা ইনস্ট্যান্ট আমরা রেজাল্ট পাই। এই ফেসিয়ালটা করার পরপরই এটার রেজাল্টটা দেখা যায়, কারণ স্কিনটা অনেক বেশি গ্লোই হয়, অনেক বেশি সতেজ হয়, আর স্কিনটা অনেক বেশি হেলদি মনে হয়, আর অনেক রিল্যাক্সিং লাগে। এখনই দেখো আমার স্কিনের রেজাল্টটা বুঝতে পারবে। এই আইস ফেসিয়ালটা নেওয়ার পরপরই এটার রেজাল্টটা বোঝা যায়, যেমন আমার স্কিনটা অনেক বেশি কিন্তু গ্লো করছে আর অনেকটা টান টান লাগছে। এরপর গরমের আরেকটা প্রশান্তি, সেটা হচ্ছে প্যাক্সমলির এই সুথিং জেলটা। এতে রয়েছে নিয়াসিনামাইড ও স্যালিসিলিক অ্যাসিড সহ বেশ কিছু ইনগ্রিডিয়েন্টস। এই সুথিং জেলটা ইউজের পর স্কিনটা অনেক বেশি ক্লেমিং সুথিং লাগে, এবং এতে রয়েছে স্কিনের অ্যান্টিব্যাকটেরিয়া রিডিউস করার ক্ষমতা। এটা ব্যবহারের ফলে অ্যাকনি স্পট তো একবারই কমে যাবে, এবং আনলক পোর্সগুলো অনেকটা হ্রাস পাবে। এই সুথিং জেলটা স্কিন ব্রাইট করতে অনেক বেশি সাহায্য করে। এই সুথিং জেলে রয়েছে ব্লেমিশ কসিং ব্যাকটেরিয়ার সাথে ফাইট করার ক্ষমতা, যার কারণে আমাদের স্কিন থাকবে সম্পূর্ণ দাগমুক্ত। সবচেয়ে বড় কথা হলো এই সুথিং জেলটা অল স্কিন টাইপ, আর এটা দেওয়ার পর অনেক বেশি রিফ্রেশিং লাগে, অনেক বেশি সুথিং লাগে, অনেক সুন্দর করে স্কিনে অ্যাবসর্বড হয়ে যায়। এই সুথিং জেলটা তোমরা তোমাদের বডির সব পার্টে ইউজ করতে পারবে, যেমন মুখ, হাত, পা সব জায়গাতে ইউজ করতে পারবে। এমনকি তোমরা চুলেও এটা ইউজ করতে পারবে। হ্যাঁ, চুলেও এটা ইউজ করা যায়। যাদের চুলটা অনেক বেশি রুক্ষ হয়ে গেছে তারা এটা অবশ্যই ইউজ করতে পারো তোমাদের চুলে। এতে করে হচ্ছে চুলটা অনেক বেশি সিল্ক হবে। এই গরমে বেস্ট একটা অপশন হচ্ছে এই সুথিং জেলটা, যেটা দিলে মনেই হয় না যে স্কিনে কিছু দিয়েছি। স্কিনটা এত সুন্দর হয়ে থাকে, আর ঘামানোর তো কোনো চান্সেসই নেই। আর এই সুথিং জেলটা ইউজ করার পরপরই আমার স্কিনটা অনেক বেশি হেলদি লাগছিল, আর মনেই হচ্ছিল না যে ফেসে কিছু দিয়েছি বলে। এখন তো একটা সুন্দর স্কিন পেয়ে গেছি, এই স্কিনটাকে নিয়ে একটু ঢং করে নিচ্ছি, তারপর হচ্ছে আমার নেক্সট স্টেপে চলে যাব। আর এই স্টেপের কথা বললে একদমই চলবে না, কারণ এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে সানস্ক্রিন। আর এটা হচ্ছে বেস্ট একটা সানস্ক্রিন, যেটা দিলে স্কিনে মনেই হয় না যে কিছু দিয়েছি। আর এই সানস্ক্রিনটা এতটা বেশি লাইট ওয়েট আর এত বেশি স্মুথলি ব্লেন্ড হয়ে যায়, মনেই হয় না যে স্কিনে কিছু ইউজ করেছি। আমি একটা সমস্যা এর আগে অনেকবার ফেস করেছি, সেটা হচ্ছে অন্য কোনো সানস্ক্রিন দিয়ে যখন আমি মেকআপ করতাম 1-2 ঘন্টা পরে মেকআপটা কেমন ফেটে ফেটে যেত। কিন্তু যখন থেকে অ্যালফ্রেডো ফ্রেমাসের এই সানস্ক্রিনটা ইউজ করা শুরু করলাম, সেদিন থেকে আমার মেকআপটা অনেক বেশি স্টে করে, কারণ হচ্ছে এটা একদমই লাইট ওয়েট একটা সানস্ক্রিন, যেটা হচ্ছে তোমার স্কিনের সাথে একদম মিশে যাবে, আর হচ্ছে স্কিনে অনেক বেশি সান প্রোটেকশন দিবে। স্কিন কেয়ারের প্রথম ধাপই হচ্ছে সানস্ক্রিন। সানস্ক্রিন ইউজ না করে যে কোনো স্কিন কেয়ার সবই হচ্ছে বৃথা। সানস্ক্রিন আমাদের ফেসকে সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে বাঁচায়, আর সানবার্ন হওয়ার থেকে রক্ষা করে। অনেকের ফেসে দেখা যায় যে স্কিনটা অনেক বেশি ট্যান হয়ে গিয়েছে, স্কিনের এক সাইড অনেক বেশি ফর্সা তো আরেক সাইড অনেক বেশি কালো। এটা হচ্ছে সানস্ক্রিন না ইউজ করার জন্য। সানস্ক্রিন ইউজ করলে অবশ্যই এরকমটা হবে না। তোমরাও যদি তোমাদের স্কিনটাকে রোদে পোড়া ভাব থেকে বাঁচাতে চাও, তাহলে অবশ্যই সানস্ক্রিন মাস্ট ইউজ করতে হবে। সানস্ক্রিন ছাড়া কোনো স্কিন কেয়ারই কিন্তু কাজে লাগে না। অনেকেই ঘরে থাকলে সানস্ক্রিন ইউজ করে না, তাদেরকে বলছি ঘরে থাকলেও সানস্ক্রিন ইউজ করতে হবে। আর যারা হাউসওয়াইফ আছে তাদের তো অবশ্যই যখন রান্না করতে যাবে তখন সানস্ক্রিন ইউজ করে যেতে হবে রান্নাঘরে। এই তো দেখো আমার স্কিনে সানস্ক্রিনটা অনেক সুন্দর করে ব্লেন্ড করে দিয়েছি, আর স্কিনটা এত সুন্দর গ্লো করছে। ঘরে থাকো বা বাইরে, শীত হোক বা গরম, সানস্ক্রিন কিন্তু মাস্ট ইউজ করতে হবে, না হলে বয়সের আগেই আমাদের স্কিনে সানটেন পড়ে যাবে আর বলিরেখা দেখা দেবে, যার কারণে হচ্ছে আমাদের এজের থেকেও আমাদের বয়সটা অনেক বেশি লাগবে। তো এসব থেকে বাঁচতে হলে অবশ্যই সানস্ক্রিন ইউজ করতে হবে।
আর এই গরমের সাথে এই সুথিং জেলটা থাকলে আর কিছুই দরকার হবে না স্কিন কেয়ারের জন্য। ও আর একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে আইস রোলার। আইস রোলারটা লাগবেই, বাই মাস্ট হ্যাভ একটা প্রোডাক্ট এটা। মানে তিনটা জিনিসই তিনটাকে ছাড়া অসম্পূর্ণ। তোমরা যারা যারা গরমের ভেতর অল্প কিছু প্রোডাক্ট ইউজ করে সুন্দর একটা স্কিন পেতে চাচ্ছ, তারা কিন্তু এই তিনটা প্রোডাক্ট ইউজ করতে পারো। আমি এই প্রোডাক্টগুলো কোথা থেকে নিয়েছি সেটা হচ্ছে আমি কমেন্ট বক্সে মেনশন করে দিব। কমেন্ট বক্স চেক করলে পেজের লিঙ্কটা পেয়ে যাবে, না হলে তো বলবে যে আপু প্রোডাক্টগুলো কোথা থেকে নিয়েছো, তাই আগের থেকেই বলে দিলাম। এই ছিল আমার সামার স্কিন কেয়ার রুটিন। তো সবাই ভালো থেকো, টাটা বাই।